ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো শুরু করছি আমাদের ঈদের নতুন ব্লগ। আজ আমাদের হচ্ছে রাতের বেলা ঈদের দাওয়াত সবাইকে করেছিলাম। তো অলরেডি অনেকেই চলে এসছে, এখনও আসবে। আজ সকাল থেকে পুরো দৌড়ের উপরে, সকালবেলা তো নামাজে গেলাম সবাই মিলে, এরপরে একটা ভাইয়াদের বাসায়, সেখান থেকে এসে আবার আমাদের বাসার জন্য সব কিছু রেডি করলাম। এরপরে আমি তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গেস্টদের সাথে ভালোই সময় কাটছে। এই তো চলেন দেখা যাক আমাদের আজকের ব্লগটা আর কি সেই শুরু থেকে। ঘরের সামনেটা ঈদের জন্য নতুন করে আর কিছুই করি নাই, যদিও বড় চাঁদটা বাতাসে বারবার পড়ে যাচ্ছিল, এর জন্য হচ্ছে সরিয়ে রেখেছিলাম পরে, তো ওরকমই ছিল। আর এখন হচ্ছে উপরে বেডগুলো আমি একটু গুছিয়ে নিব নতুন করে, সব সময় যেটা করে থাকি। চলো ঈদ হোক কিংবা বাসায় যখন কোনো গেস্ট আসে, তখন একটু নতুনভাবে সব কিছু সাজালে বা গুছালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন যত যাই করি কষ্ট লাগলেও এই আর কি সুন্দর পরিপাটি দেখলে আমার কষ্টটা আর থাকে না। আমি জানি না সবাই আমার মতো করে চিন্তা করেন কি না। আমি যদি দেখি যে সব কিছু গুছানো আছে, পরিপাটি আছে, তবে সেটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর হচ্ছে কাজের ক্লান্তিটাও অনেকটাই দূর করে। তো এই তো রুমটা এভাবে গুছিয়ে নিলাম। এবার এখন আরেকটা রুম গুছাবো। মা বুড়ি কি করে? এবার অনামিকারা আমাদের সাথে ঈদ করবে, এই জন্য আমাদের ঈদের আনন্দটা আগের থেকে মনে হয় একটু ডাবলই হবে ইনশাল্লাহ। তো ওদের জন্য এই রুমটা গুছিয়ে দিলাম, ওরা এই রুমেই থাকবে। তো এই আমার সব কিছু গুছানো শেষ। ওরে বাবা, তো সব কাজগুলাই আমি একটু ভাগ ভাগ করে করে নেই। যেমন ঘর গুছানো যেটা উপরের, সেটা একটু আগেই করে রেখেছি। আর হচ্ছে আজ আবার বাজারেও গিয়েছিলাম ঈদের জন্য। তো দেখতে দেখতে ঈদ চলেও এসছে, তো সব কাজগুলা একটু একটু করে গুছিয়ে রাখলে দেখা যায় যে রান্নার সময় আর সময় লাগবে না। তো আজ বাজার থেকে এসেই হচ্ছে মাংস কেটে একদম সুন্দর করে রেখেছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু অনেকগুলা, যেদিন রান্না করব সেদিন হচ্ছে যদি আমি এগুলা কেটে রান্না করতে যাই তবে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, যে কারণে চিংড়ি মাছগুলোও সুন্দর করে কেটে ধুয়ে আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে। হ্যাঁ, তো ওগুলা কাটাকাটি করে এরপরে ফ্রেশ মশলাটাও করে রাখলাম। আচ্ছা চলো আমরা ওখানে নিয়ে খুলবো। ওরে বাবা, বলে মারমেড। মা লুক, মারমেড, মারমেড হইছে, মারমেড হইছে। চিন্তা করো কি বুদ্ধি। তো ঈদের জন্য যে হচ্ছে টেবিল সাজাবো বা যাই সাজাবো, সেজন্য কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো এখন হচ্ছে টুকটাক করে গুছিয়ে রাখছি। তো আজই আমি টেবিলটা রেডি করে রাখি। তো এগুলা হচ্ছে একটু আগে করে রাখলে কোনোই সমস্যা হয় না, আমার মেয়ে আবার এগুলা টাচও করবে না। তো এই জন্য আমার জন্য একটু আর কি অনেক বেশি হেল্পফুল হয় আগে আগে করে রাখলে। তো এই তো সে এখানে ঘুরবে, প্লে করবে, শুধু তাকে বলেছিলাম মা এগুলা টাচ করবা না, আমাদের বাসায় গেস্ট আসবে। তো এই দুদিন ধরে এটাও মানে এই টেবিলের ধারে কাছেও যায় নাই, এরকম আর কি প্লে করে। যাই করে না করে কোনো কিছু গুছিয়ে রাখলে ওটা কখনোই ও নষ্ট করে না। আলহামদুলিল্লাহ, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, এই জিনিসটা যেন সব সময় থাকে। তো এই জন্যই আমি ঘরটা দেখা যায় যে গুছিয়ে রাখতে পারি, যে বাচ্চারা নষ্ট করে না কখনো, মানে কোনো কিছুই।
বাচ্চা বড় সবাই মিলিয়ে এবার প্রায় 53 মানুষ আমরা হব ইনশাল্লাহ। তো যে কারণে আরও একটা টেবিল আমি সেট করে দিয়েছি। তো টেবিলে এখানে চেয়ার দুটো কম ছিল, তো ওই দুটো আবার কিনে এনে সেট করলাম। এই তো এখানেও আর কি বসে খেতে পারবে, আরও দুটো টেবিল তো আছেই। তো সব কিছু গুছানো শেষ আমার। সব কিছু গুছানো শেষ বললে আসলে ভুল হবে, কারণ হচ্ছে এই যে আরও বাকি আছে যেগুলোতে আমি খাবার সার্ভ করব, সেগুলোও এখনই রেডি করে রাখি। এবার কিন্তু আমি রান্না বান্নার আগেই এগুলা সেট করে রেখেছিলাম। তো সবসময় যেটা করি যে রান্না বান্না শেষ করি, তারপরে এগুলো আমি সেট করি, যেহেতু রোজা রোজা রেখে আসলে এত কাজ করা একসাথে সম্ভব না, যে কারণে আগে আগে এবার আমি সেট করে দিয়েছি। গতকাল পুরো দিনটা গেল আমার হচ্ছে খাবার দাবার যেগুলো রান্না করব সেগুলো গুছিয়ে রাখা, প্লাস হচ্ছে ঘর সাজানো গুছানো, এগুলার উপরে আমি সময় দিয়েছি। আর আজ হচ্ছে আমি রান্না করব, আজ চাঁদ রাতের আগের দিন। তো চাঁদ রাতের আগের দিন আর চাঁদ রাত এই দুটো দিন মিলিয়েই আমি রান্না করেছি। তো খুব বেশি রান্নার আমি আইটেম রাখি নাই। এখানে গরুর মাংস, তারপরে হচ্ছে চিংড়ি ভুনা করব, ডিম ভুনা করব, আর সাথে থাকবে একটা ভর্তা আর খিচুড়ি। এবার একদম পুরাই অন্যরকম একটা আয়োজন আর কি। তো এই তো এই আর কি সময় নিয়ে সব কিছু আর কি করে রেখেছিলাম। হ্যাঁ, তোমাকে কে দিয়ে আসবে? মাম্মি দিয়ে আসবে নাকি ড্যাডি দিয়ে আসবে? হাসছি। সব সময় ঈদে তো দেখা যায় যে পোলাও মাংসর সাথে রোস্ট এই ধরনের খাবার দাবারই থাকে, বিরিয়ানি। তো এবার আমি একটু ভাবলাম যে হচ্ছে খিচুড়ি টাইপের খাবার দাবার রাখলে কেমন হয়। তো এই জন্যই খিচুড়ির সাথে যে ধরনের খাবারগুলো যায়, যেমন ডিম ভুনা, তারপরে হচ্ছে চিংড়ি ভুনা, গরুর মাংস, ভর্তা, তো সে ধরনের খাবারই আমি রেখেছি। আর ডিম কিন্তু আমি খুব দ্রুত ছিলে ফেলি। এই যে দেখতে পেয়েছেন। তো এটা দ্রুত করতে হলে হবে কি, ডিমটা আগে একদম পুরো ফাটিয়ে নিতে হবে সেদ্ধ ডিমটা, এরপরে একটা টান দিলেই পুরোটা উঠে যায়, একটু পানিটা ছেড়ে নিলে আর কি ভালো হয় আর কি। ঈদে খাওয়া দাওয়ার থেকে সব থেকে বড় কথা হচ্ছে সবাই একটু একসাথে হওয়া, আনন্দটা ভাগাভাগি করে নেওয়া। তো যেহেতু আমরা সবাই এখানে একা থাকি, এখানে যারা আছে যারা পরিচিত তারাই কিন্তু আমাদের পরিবারের একটা অংশ। Those friends. হুম। Someone. তো চিংড়ি ভুনা শেষ, একটু ভয়েই ছিলাম যেহেতু একসাথে অনেকগুলা, কেমন না কেমন হয় রান্না। Tiger! Mama! Tiger! তো মেইন ফুড আমার সবই রান্না শেষ। তো ভাবলাম এখনও যেহেতু সময় আছে, চটপটি ডালটা একটু সেদ্ধ মানে অর্ধেকটা হলেও করে রাখি, আগামীকালের জন্য সুবিধা হবে। What eraser do? Vivi? Molly? Oh, I'm not in. চলো আমরা রুমে চলো, দাদাই তার হোমওয়ার্ক শেষ করে ঘুমাবে, চলো। Hey, Mom. তো আজ কিন্তু হচ্ছে চাঁদ রাত, তো চাঁদ রাতের দিনের বেলা এখন বাকি যে রান্নাটা আছে আমি সেটা শেষ করব। তো সকাল সকালই হচ্ছে কাজ শুরু করে দিতে হবে, কারণ আজ একটু চাঁদ রাতের জন্য ঈদের মেলায়ও যাব। চাঁদ রাতের যে মেলাটা হয়, আসলে হচ্ছে মেহেদি পরার কোনো ইচ্ছা নাই এবার, তবে সবাইকে দেখলে সবার সাথে হলে অনেক ভালো লাগে, অনেক মানুষজন আসে, খুব ভালো লাগে দেখতে, এজন্যই যাব। তো আমি তাড়াহুড়া করে সব কিছু করে নিচ্ছিলাম। সেমাই কুনাফা বানিয়েছি, অনামিকা খেতে চেয়েছিল এটা, এর জন্য। তো সেমাই কুনাফাটা যারাই খেয়েছে অনেক পছন্দ করেছে, অনেক দিন পরে আমি বানিয়েছিলাম এবার। সাথে চটপটি, এটা তো সবসময় আমার থাকে ঈদের সময়, স্পেশাল একটা আইটেম, সবাই পছন্দ করে। আর সেই সাথে নতুন একটা হচ্ছে আইটেম বানিয়েছিলাম, সেটা হচ্ছে সাবুদানার ক্ষীর, যদিও আমি এই প্রথম বানিয়েছি। তো আম, আমার মনের মতো আর কি হয় নাই, আর একটু যদি পাতলা রাখতাম তবে হয়তো অনেক বেশি ঘনটা হতো না। ইনশাল্লাহ নেক্সট টাইম, কারণ প্রথমবার বানালে দেখা যায় যে এক্সপেরিয়েন্স হয় যে আরেকটু কী করলে এটা পারফেক্টভাবে হবে। তো ইনশাল্লাহ এর পরে যে যখন বানাবো তখন একদম আমার
মতো করে হবে আর কি। ট্রাই করলাম। তো আজ আবার আমাদের এই যে বাসার সামনের পাশের সব ঘাস কেটে তারপরে সব কিছু সুন্দর করে রাখছিলাম। তো এনারা আর কি প্রতি সামার টাইমেই আর কি ওনাদের কন্ট্যাক্ট করা থাকে, ওনারা টাইম মতো এসে নিজেরাই কেটে দিয়ে যায়। সামনে যে গাছগুলো আছে সেগুলো বড় হলে নিজেরাই সুন্দর করে কেটে দিয়ে যায়। তো এই তো, তাই আর কোনো চিন্তা থাকে না। তো সব কিছু আমাদের একদম গোছ গাছ। আর আমাদের নিজেদের মধ্যে বাচ্চাদের জন্য কিছু আর কি কেনাকাটা করেছিলাম, সেগুলোও গুছিয়ে নিয়েছি। আরও কিছু ঈদের বাজার ছিল যেগুলো আগে করে রাখলে দেখা যাবে নষ্ট হবে, এর জন্য চাঁদ রাতের জন্য রেখেছি। তো সেগুলো আসার পরে সেগুলো গুছিয়ে রেখে এখন রাত 10টার সময় আমরা চলে এসেছি মেলায়। মেলার লোভ সামলাতে পারলাম না, যদিও টানা 3 দিন ধরে কাজ করে আমার অবস্থা খারাপ, তারপরেও আমি গিয়েছি। তো আসলে ভালোই লেগেছিল। আর সেখান থেকে এই ইয়াররিংটা নিয়ে এসেছি। আমার কাছে এই ধরনের ইয়াররিংগুলো অনেক বেশি ভালো লাগে, তো বেশ কয়েকটা স্টোর ঘুরে এটাই পছন্দ হলো। তো আসলে তেমন কিছু ছিল না, যেহেতু একদম শেষ সময়ে গিয়েছি আমরা, তো মানে ভালো লাগার মতো। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু খুবই সামান্য অ্যামাউন্ট এখানে ঈদ সালামি আর কি, খুব বেশি কিছু না, এখানে একদমই $5 করে। বলতেও দ্বিধা নাই, এটা শুধুমাত্র বাচ্চাদের আর কি জানানো যে ঈদের সময় আমরা সবাই একসাথে হই, আনন্দ করি, আমাদের আনন্দটা ভাগাভাগি করে নেই, সেই সাথে বড়রা ছোটদেরকে সালামি দেয়, এই জিনিসটাই, আর কিচ্ছু না। তুমি তো রেডি। হ্যাঁ, তুমি একটা বুড়ি। বলো ঈদ মোবারক সবার, ঈদ ভালো কাটুক। ড্যাডিও রেডি হয়, ড্যাডি রেডি হলেই আমরা যাব। হ্যাঁ চলো, লেটস গো। আজ ঈদের সকালবেলা তো খুব সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে নিয়েছি, অনামিকারাও তো এখানেই আছে। তো একসাথে এবার সবাই সিয়ারাকে নিয়ে গেলাম ঈদের নামাজে। সিয়ারার জন্য এই প্রথম ঈদের নামাজ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। হ্যাঁ, আমি এই প্রথম আসলাম। নামাজের পরে পরেই আমরা একটা আবার ভাইয়ার বাসায়ও যাচ্ছিলাম। তো এই তো সেই ক্লিপটাও কিছুটা অংশ আর কি শেয়ার করছি। ঈদ মোবারক। খালি বেডে শুইছি আর উঠে আবার নামাজে গেছি। আপু সালামি দেয় আমাদের, সালামি। আপু যাদের ছেলে মেয়ে আছে তারা তো একটু ডাবল পাবে না? আমার ভাগে যেন থাকে, আমি কিন্তু ক্যামেরা ধরে রেখেছি। ও জেল করতে, সালামের জন্য এখন জেল করতে হবে। কি করবো, এরকম করবো, এরকম করবো। ঈদ সালামি, ঈদ সালামি।
ওখান থেকে কোনো রকম খাওয়া দাওয়া করেই আমরা ঝটপট চলে আসি, যেহেতু রাতের বেলা সবাই আমাদের বাসায় আসবে, সেটার একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো এসে হচ্ছে টুকটাক অনেক কাজ করলাম, সেগুলো শেষ করে সবশেষে হচ্ছে খিচুড়িটা করে নিয়েছি। আর এখানে এই যে সিয়ারাকে হচ্ছে একদম সিম্পল একটা কাপড় পরিয়ে দিয়েছি, যাতে হচ্ছে পুরোটা সময়ও এভাবেই থাকতে পারে গেস্ট আসার। তো আগে আগে ওকে রেডি করে দিয়েছিলাম, যাতে হচ্ছে ওর জন্য আবার আলাদা করে আমাকে যেতে না হয়, কারণ কোনো রকম রেডি হয়ে আমিও পুরা কাজে ব্যস্ত হয়ে যাব। গেস্ট আসলে যেটা হয় আর কি, আসলে এটাই আনন্দ আমার কাছে। অনেক ভালো লাগে বাসায় সবাই আসলে। আর এবার যেহেতু অনেক মানুষ সবাই একসাথে আসবে, তো আরও 2টা ফ্যামিলি আসলে হচ্ছে প্রায় 60 পিপলের মতো আমরা হয়ে যেতাম। তো আমার একটা ফ্রেন্ড ওরা দেশে গিয়েছে বেড়াতে, আরেকটা আপু সে আসতে পারে নাই, কারণ তার বাসায় ওই দিন দাওয়াত ছিল, তো যে কারণে। তো যাক, মোটামুটি একদম সবাই এসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আমিও রেডি হয়ে নিয়েছি, আর এখন খাবারগুলো সার্ভ করে দিব। মা কি দেখো তুমি? Sierra. 15 মিনিটের জন্য চোখ বন্ধ। আসতেছে বাবুরা, এখনো রেডি হওয়া হয় নাই। বাবু লেট করে গেছে রেডি হওয়ার জন্য। আমি যাবে না, তারা তাদের মতো এনজয় করো, কোনো সমস্যা নাই। একটু আনকমফোর্টেবল ফিল করা স্বাভাবিক। এই যে এই পলিথিনগুলো সরাই দাও একটু, এই যে তোমার এটা দেখে আমার খুব কত হেল্প করছে আপু আজকে, আইডিয়া এসে আমার অনেক হেল্প হয়েছে। অনামিকা নামতে নামতে আমাদের ডান। অনামিকা এখন চা ইয়েটা ধরো। বিসমিল্লাহ। ওর বাইরে কি ওদের নামাইতে গেছে না? তো কোথায় গেছে সে? ও বাইরে তো ওই সবাই যেহেতু চা খেতে অনেক পছন্দ করে, তাই এক কর্নারে চায়ের জন্য আর কি চায়ের স্টেশনটা রেখেছি কফি করার ওখানেই, তো যাতে এক সাইডে সবাই আরামসে নিতে পারে। আর এখানে এই তো খাবার দাবার সব কিছু রেডি। আর হানি বারবিকিউ চিকেনটা রাখার কথা ছিল, ওটা আর করতে পারি নাই, যে কারণে আমার লেখাটা আর এত কাজের মধ্যে পরিবর্তন করা হয় নাই। তো এখানে আরও আছে এই যে চটপটি ফুচকা, যেটা আমি সব সময় করে থাকি সবার জন্য, যেহেতু বাংলাদেশেরটা আমরা অনেক মিস করি এজন্য। আর আছে সেমাই কুনাফা, ক্ষীর, এই তো বাকি সব তো দেখেই নিলেন। এই হচ্ছে আমাদের ঈদের গল্প আর কি। তো হাসিনা আপু আসাতে অনেক ভালো হয়েছে, মানে একটু আর্লি আসাতে আপু খাবার সার্ভ করতে অনেক হেল্প করেছিলেন। তো এরপরে আমরা তিনজনে, যেহেতু আমাদের সময় ছিল, সব কিছু গুছিয়ে তিনজনে আবার সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। তো এখন আমার সব কিছু রেডি, বাকি গেস্ট আসার জন্য আমরা আর কি ওয়েট করছিলাম। আলহামদুলিল্লাহ যে আমি সব কিছু সময় মতো রেডি করে নিয়েছি। তো অলরেডি অনেক গেস্টরাই চলে এসছে, আরও আসবে। তো এই তো ভালোই যাচ্ছে আমাদের ঈদের রাতের বেলা। মাশাআল্লাহ মা, ঈদ মুবারক। Okay, 15%. 1, 2, 3, 3, set, go. One more. 3, হ্যাঁ 3, 5. তোমার ডান দিকে 1, দাঁড়াও একটু ফ্যাশন করি 1, 2. Now again. 3, 2, 1. ছবি তুলে এসে দেখি আমার মেয়ে এখানে একা একাই ঘুমিয়ে গেছে। তো ভালোই হলো যে ও একটু ন্যাপ নিলে আর কোনো বদার করে না। তো এদিকে সব কিছু আমার রেডি আছে। আর আজ হচ্ছে নতুন কিছু গেস্ট আমাদের বাসায় আসবে, তো একটু আর কি নার্ভাসও আমি যে সব কিছু আমি ঠিকঠাকভাবে টাইমলি করতে পারবো কিনা, এরকম আর কি ছিলাম, মনের মধ্যে চলছিল। বাট সব কিছুই ঠিকভাবে আর কি করে নিয়েছিলাম। তো তার মধ্যে এই আপু নতুন, সে কিন্তু আমার ব্লগ দেখে। হ্যাঁ নিপার ড্রেসটা সুন্দর মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে সবাইকে। ঈদ
ঈদ মোবারক। সেই ফেক, আমি কেন বাদ যাবো? এটা কিন্তু দিবে দিছে না ওইটা নিচ্ছি। নিজের মতো করে সব আপু ওটা দেখবো না আপু। ঈদ মোবারক। সবাই ভয় পাবে ওর ঈদ মোবারক শুনে। ঈদ মোবারক। তুমিও যাও। আমার ইয়ারিং দেখা যাচ্ছে না। অবশ্যই তোমার অনেক নাইস ইয়ারিং। 1 2 3 go okay এটা কার ব্যাগ মা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিডিও। ঈদ মোবারক। ঈদ মোবারক। মানে কাপল তো অনেক আছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কে কে তুলবে? ঈদ মোবারক। 2 3 ঈদ মোবারক। এই যে সালামি আমার ভাইয়া, ঈদ মোবারক। এইটাই তো আনন্দ আপু, 10 টাকাই তো আনন্দ। 10 টাকা 5 টাকা সব আনন্দ। এই যে আরেকজনেরও দিছে। ওকে ওকে। আজকে সবারই কালার একটু মিল আছে, 2-1 ছাড়া। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আইরিনের বাসায়। অনেক খুশি তোমরা আসাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো যাচ্ছে। তোমার ডেকোরেশন, আয়োজন ঈদের পারফেক্ট। লাভ ইট। সবাই আছে এখানে, খুবই ভালো লাগতেছে। ড্যাড থামি ঘুমু করে। চলো এই যে বুবু যায়, আসো। বুবুও নিচে যাবে, আসো।